अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाम्ना। जय गुरु महाराज। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवयां भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। परमानंद माधव श्री चैतन्य ईश्वरनम हरि ओम तत्सत्। सर्वाग्रे मदीय श्री गुरुदेव त्रिदंडी स्वामी पतित पावन श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराज जिनी इस्कনের जीवसी मंडलीर अन्यतम दीक्षा गुरु परिचालन मंडलीर अन्यतम सदस्य সেই শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তিনি আশীর্বাদ করুন, কৃপা করুন, যাতে করে আজকের এই নামহাট্টে যথাযথভাবে হরিকথা পরিবেশন করা যায় শাস্ত্রভিত্তিক। তৎপশ্চাৎ পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা এবং আচার্য, তিনি 70 বছর বয়সে তাঁর গুরুদেবের আদেশ মান্য করে প্রচার করার জন্য পাশ্চাত্য দেশে গিয়ে 10 বছরের মধ্যে 108টা মন্দির প্রতিষ্ঠা করেছেন। 14 বার পৃথিবী ভ্রমণ করেছেন অত বয়সকালে। মাত্র 40 টাকা নিয়ে যিনি পাশ্চাত্যের উদ্দেশ্যে গুরু মহারাজের আদেশ শিরোধার্য করে ট্যাঙ্কে তার শ্রীমদ্ ভাগবতম এবং গীতার শ্রীমদ্ ভাগবতমের 3টে স্কন্ধ এবং গীতা নিয়ে তিনি 40 টাকা নিয়ে জলদূত জাহাজে করে, একটা মালবাহী জাহাজ, সিন্ধিয়া স্টিম কোম্পানির জাহাজ, তাতে করে জলদূত জাহাজে করে যিনি পাশ্চাত্য দেশে গিয়ে যত পাপী তাপী দুরাচারী তাদেরকে নরক থেকে গোলকের পথ দেখিয়েছেন। আজ তাঁর জন্মদিবস, আজ তাঁর প্রকট তিথি, শুভ আবির্ভাব মহামহোৎসব। সেই শুভ জন্মদিনে
শ্রীল জগদ্গুরু প্রভুপাদের রাতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। তিনি কৃপা করুন যাতে প্রতিটা মুহূর্ত, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সমাজের কল্যাণের জন্য কৃষ্ণ শিক্ষা প্রচার করে যেতে পারি, গুরু বৈষ্ণবের মহিমা প্রচার করে যেতে পারি, কৃষ্ণ শিক্ষা মহাপ্রভুর শিক্ষা প্রচার করে যেতে পারি। তৎপশ্চাৎ ইস্কনের বর্তমান গুরুবৃন্দ, যারা অত্যন্ত বৃদ্ধকালেও সারা পৃথিবী প্রচার করছে, যাদের প্রচারের ফলে অত্যন্ত যারা বনবাসী তারাও পর্যন্ত আজ কৃষ্ণ শিক্ষা পাচ্ছে। এছাড়া সমস্ত নগরে গ্রামে প্রান্তরে যারা কৃষ্ণ শিক্ষা প্রচার করে সমাজের কল্যাণ করছে, তাদের আতুল শ্রীচরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করে তাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রী শ্রী ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায় গুরু পরম্পরা আচার্যবৃন্দ, অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দ, যাদের কৃপায় আমরা জন্ম মৃত্যু জড়াব্যাধি থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাই, তাদের শ্রীচরণ কমলে ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছে। তারা আশীর্বাদ করুন যাতে করে যথাযথভাবে হরিকথা প্রচার করা যায়, যে হরিকথায় যেন কোনো মল না থাকে, খাঁটি অমৃতের ন্যায় সেই খাঁটি যথাযথ জিনিসটা যেন পরিবেশন করা যায়। তৎপশ্চাৎ সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবাইকে যথাযোগ্য সম্মান প্রদান করে তাদের আশীর্বাদ প্রার্থনা করে আজকের হরিকথায় প্রবেশ করছি। কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু অপরাধ, কিছু অশালীন কোনো কথা যদি আমার মুখ থেকে বেরিয়ে যায়, সেটা আমারই অপরাধ, কিন্তু নিজের সম্বন্ধ জ্ঞানে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা আজ আছি বুলার চক শ্রী শ্রী রাধা গোবিন্দ নামহট্টের ভক্তবৃন্দদের সহিত আমরা ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে বুধবার বৈকালে আমরা মঙ্গলবার বিকালে করে আমরা একটি গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি। ইস্কন বিবিটি থেকে প্রকাশিত শ্রীমদ্ ভগবদ গীতার ওপরে আধারিত গ্রন্থটি হচ্ছে জাগ্রত চেতনা। জাগ্রত চেতনা গ্রন্থে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা হয়ে গেছে। যতদূর হয়েছিল ঠিক তারপর থেকে আমরা প্রবেশ করছি। আজকের প্রথম প্রশ্ন, ভগবানের প্রিয় ভক্তের স্বভাব বা লক্ষণটা কি? আমরা ভগবানের প্রিয় হতে চাই, ভক্ত হওয়ার জন্য ভক্তি অনুশীলন করতে এসেছি। কোন কোন স্বভাব বা কোন কোন লক্ষণ আমার মধ্যে থাকলে তবে আমি ভগবানের কাছে প্রিয় হব, তবে আমি ভক্ত? ভক্তদের মধ্যে কি কি গুণ থাকা উচিত, তবে সে ভক্ত? তাহলে দারুণ প্রশ্ন। ভগবানের প্রিয় ভক্ত একে সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য, কাউকে হিংসা করবে না, কাউকে উদ্বিগ্ন দুশ্চিন্তা দেবে না, অপরাধ করবে না, কাউকে কষ্ট দেবে না। দিলে সে নিজে কষ্ট পাবে, যে আমি ওনাকে কষ্ট দিয়ে ফেললাম, তার নিজের কষ্ট হবে। অর্থাৎ সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য, কারুর প্রতি সে বিদ্বেষ মনোভাব রাখবে না। নেক্সট পয়েন্ট, সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন। প্রত্যেকটা জীব আসলে জীবাত্মা, আর আমিও জীবাত্মা। আর জীবাত্মা তৈরি হয়েছে পরম পিতা কৃষ্ণ থেকে। তাহলে জগতের পিতা কৃষ্ণ আর আমরা সবাই তার সন্তান। তো এখানে বলছে সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন। সব জীব তার কাছে বন্ধু, কোনো জীবকে সে শত্রু জ্ঞানে দেখে না। এ হচ্ছে ভক্তের মনোভাব। তাহলে 1 নম্বর পয়েন্ট, কারুর প্রতি বিদ্বেষ করে না। 2 নম্বর পয়েন্ট, সবার প্রতি বন্ধু ভাব থাকবে। 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ সবাইকে ভালোবেসে যত্ন সহকারে নিয়ে চলবে সে হচ্ছে ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। ভক্ত সবাই, কিন্তু সবাই সবাইকে নিয়ে চলতে জানে না।
তার মানে তার এই পয়েন্টটার অভাব। সকল জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন নয়। আর কি থার্ড পয়েন্ট, দয়ালু হবেন। দয়ালু অর্থাৎ সবার কি করে কল্যাণ করে দেওয়া যায় সেই দয়া তার হৃদয়ে সবসময় জাগবে। সবার পাপ কি করে নষ্ট করে দেওয়া যায়, সবাইকে কি করে প্রসাদ দেওয়া যায়, সবার প্রতি দয়া করবে। স্বার্থপর হবে না, নিজের কাছে রেখে দেবো নিজে খাবো পরে চুপি চুপি, ওরকম না। দয়ালু হবে, সবাইকে দয়া করবে। নিজে ভক্তি করব, নিজে কৃষ্ণ নাম করব, নিজে কৃষ্ণ শিক্ষা করব, কাউকে দেব না। তার নির্দয়, তার মানে নির্দয় ভক্ত। ওটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের লক্ষণ হচ্ছে সে দয়ালু হবে। কি করে আরও বেশি মানুষকে দয়া করা যায়, কি করে আরও বেশি মানুষকে কৃপা করা যায়, দয়ালু কৃপালু এই গুণ তার মধ্যে থাকতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট, কোনো জীবের প্রতি বিদ্বেষ করবে না। সেকেন্ড পয়েন্ট, সকল জীব তার বন্ধু। থার্ড পয়েন্ট, দয়ালু হবেন। ফোর্থ পয়েন্ট, মমত্ব বুদ্ধি শূন্য। মমত্ব মানে মমতা, মানে সবকিছু আমার 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 করে মমতা বাড়ানো। আমার ছেলে, সবচাইতে বড় মমতা রাখে পিতামাতা, আমার ছেলে। মমত্ব, মম মম আমার, মম থেকে মমত্ব বুদ্ধি শূন্য। মমত্ব বুদ্ধি থাকবে না। আমার নয়, ও সমাজের সবার সেবা করবে। ও কৃষ্ণের। আমার আমার করলে হবে না, সে ভক্ত নয়, কনিষ্ঠ ভক্ত, সবে পথে নাম লিখিয়েছে। তাহলে ফার্স্ট পয়েন্ট, সকল জীবের প্রতি দ্বেষ শূন্য, বিদ্বেষ করবে না। সেকেন্ড পয়েন্ট, বন্ধুভাব সবার সাথে। থার্ড পয়েন্ট, দয়ালু। তাহলে যে সবাইকে বন্ধুর মতো দেখে সবাই তাকে ভালোবাসবে, কারণ সে সবাইকে ভালোবাসে, দয়ালু। হ্যাঁ, আর সবার প্রতি বন্ধুভাবাপন্ন। আর থার্ড পয়েন্ট দয়ালু। ফোর্থ পয়েন্ট, মমত্ব বুদ্ধি শূন্য, আমার আমার করবে না, সবসময় কি করে সবার দেওয়া যায় সেই চিন্তা করবে, মমত্ব বুদ্ধি শূন্য। ফিফথ পয়েন্ট, নিরহংকার। অহংকার করবে না যে আমি করেছি, আমি করেছি, আমি করছি তাই হচ্ছে, অহংকার শূন্য। এটা ভক্তের গুণ থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা, এটা আয়না, এই যে প্রশ্নটা এটা হচ্ছে আয়না। আমরা প্রত্যেকের সামনে আয়না রাখতে পাচ্ছি যে আমি কি সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য, আমি কি সবার প্রতি বন্ধুভাব নিয়ে চলছি, নাকি একচোখা রূপে দেখছি, আমি কি দয়ালু, আমি কি মমত্ব বুদ্ধি শূন্য, আমি কি নিরহংকার, যে সবই কৃষ্ণের, তো জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য সবই তো কৃষ্ণ আমাদের দিচ্ছে, শ্রী, হ্যাঁ, ক্ষমতা, সব ঐশ্বর্য। তাহলে অহংকার কেন? যে ভক্ত সে জানে সব কৃষ্ণের, কৃষ্ণের দয়াতে আজ আমি যে জায়গায় আছি তার সব কৃষ্ণের দয়া। তাহলে সে নিরহংকার হবে। আর সে যদি জানে আমিই করেছি তাই হয়েছে, তাহলে অহংকার। ভক্তদের মধ্যে নিরহংকার গুণ থাকতে হবে। আর কি সিক্সথ পয়েন্ট, সুখে দুঃখে সমভাবাপন্ন। সুখ এলেও খুব লাফালাফি করবে না, দুঃখ এলেও খুব লাফালাফি করবে না। সুখ দুঃখ সমান ভাব তার, সে ভক্ত। আর যে সুখে দুঃখে টলে যায় সে এখনো এই গুণটা জাগেনি তার মধ্যে। আর কি সেভেন্থ পয়েন্ট, ক্ষমাশীল। সবাইকে ক্ষমা করতে জানবে। ভুল ত্রুটি অপরাধ করবে কিন্তু আবার পরক্ষণে বলবে আমি খুব বকা দিই, হ্যাঁ আমায় ক্ষমা করো। ক্ষমাশীল, এবং সে নিজে ক্ষমা চাইবে এবং অপরকে ক্ষমা করে দেবে, ঠিক আছে ছেড়ে, ক্ষমাশীল। আর কি সর্বদা সন্তুষ্ট, যা আছে ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আহামরি প্রচুর প্রচুর লোভ করবে না, তো সে ভক্তি জীবনে এই গুণটা তার নেই। যে সর্বদা সন্তুষ্ট তার এই ভালো গুণটা আছে। নাইন্থ পয়েন্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত। তাহলে 8 পয়েন্ট কি? সর্বদা সন্তুষ্ট, যা আছে তাতেই সে হাসি মুখে আছে। এটা দাও ওটা দাও সেটা দাও করবে না, তার মানে কি সে সন্তুষ্ট নয়। এটা এই দিব্য গুণ নেই। ভগবানের ইচ্ছাতেই সব হয়, ভগবান ইচ্ছা প্রকাশ করে যা দেবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে আমাদের। কিন্তু না ওর এটা নেই, ও এটা দিতে পারে না, এটা দেয় না,
এটা করে না, আমার এটা দিতে হবে, ওটা দিতে হবে, সন্তুষ্ট নয়। তার মানে এই সুন্দর গুণটা তার মধ্যে নেই। কিন্তু যে যা আছে, এমন গ্রামের অনেক মায়েরা আছে আমি দেখেছি ছোটবেলা থেকে বড় হতে গিয়ে, যে তারা অল্প একটু একটু জিনিস তাতেই কত সুন্দর সন্তুষ্ট। গোটা গ্রামবাসী জানায় না এটা নেই ওটা নেই সেটা নেই বলে ঢাক পিটায় না, যা আছে নিজের সে চেপে থাকে, সহ্য করে, সন্তুষ্ট, যা আছে তাতেই সন্তুষ্ট। কিন্তু যে এইরকম ঢাক পেটায় তার মানে সে সন্তুষ্ট নয়, তাই অপরকে বলছে বুঝি সে দেবে, কিন্তু সে কি দেবে? সে দিতে পারবে? সে যেটা চাইছে সেটা কি অন্য কেউ দিতে পারবে? পারবে কি? তাহলে ঢাক পিটিয়ে নিজের মুখে নিজে থুতু ফেলা, সেটা উচিত না। যার যা ভগবান দিয়েছে সেটা তারই কর্মফল, তাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, তাহলে সে ভক্ত, নতুবা ওই দিখাওয়া ভক্ত। নেক্সট পয়েন্ট বলছে সর্বদা ভক্তিযোগে যুক্ত, সব সময় ভক্তিযোগেই যুক্ত, জড়জাগতিক চিন্তাভাবনা, জড়জাগতিক ওইসবে যুক্ত নয়, ভক্তিযোগে যুক্ত। এটা ভক্তের গুণ। ভক্ত সব সময় কি করে ভগবানকে নিয়ে বেশি 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 টাইম থাকা যায়, ভগবানের প্রচার, ভগবানের কথা, ভগবানের জপ, ভগবানের প্রসাদ, ভগবানের আরতি, ভগবানের সেবা কাজ করা, এইভাবে সে জীবন কাটাবে, এটা তার ভালো গুণ, সর্বদা ভক্তিযোগে যুক্ত থাকবে। নেক্সট পয়েন্ট কি? 10th পয়েন্ট কি আছে? 10th পয়েন্ট বলো, 10 নম্বর পয়েন্ট কি আছে? 10 বলো। আমি দেখতে পাই না, বল। তুই তো পড়তে পারিস, তুই পড়তে পারিস না, ওই জন্য তো মারটা খা, ওই জন্য তো তোকে সামনে বসেছে, তোকে তো বলবার জন্য। তুই পড়। তুমি কি বুঝতে পারো আমি তোমাকে কত বড় দেখতে চাই, কত বড় বানাতে চাই? বলতে হবে তো নাকি? তুমি সেটা বোঝো না। বুঝতে পারোনি? বানান করে নিজেকে পড়তে হবে, যে বাংলা পড়তে পারছে। 10th পয়েন্ট সংযত স্বভাব, স্বভাব হবে সংযত, চঞ্চল নয়, নম্র, ভদ্র, শালীন, চঞ্চল স্বভাব নয়, সংযত স্বভাবের। তার কথাবার্তা সব ভগবানকে নিয়ে হবে, চিন্তা ভাবনা, চলাফেরা, আচার আচরণ সব সংযত, ভগবানকে নিয়ে হবে, অসংযত নয়। অসংযত হলেই বোঝা যাবে, তো বোঝা যাবে যে প্রচণ্ড অসংযত, মানে চঞ্চল। সংযত স্বভাবের হবে, সব কিছু ভগবান কেন্দ্রিক তার জীবন হবে। 11th পয়েন্ট তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয়, তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তাকে সে খুব অটল, তত্ত্ব বিষয়ে খুব গাঢ়, একদম দৃঢ় নিশ্চয়, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে ভালোভাবে জানবে, এটা মূল কথা। এটা ভক্তের গুণ থাকা উচিত। তাহলে এটা না থাকলে কি হবে? তত্ত্ব বিষয়ে যদি দৃঢ় নিশ্চয় না থাকে তাহলে অন্য কোনো পাবলিক এসে ভুল বুঝিয়ে টুপি পরিয়ে দিয়ে চলে যাবে, কৃষ্ণ ভক্তির জীবন নষ্ট করে দিতে পারে সে এসে ভুল বুঝিয়ে। তাই এখানে বলেছে ভক্তের কিন্তু তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয়, সেই ভক্তকে কেউ টলাতে পারবে না এই ভক্তি জীবন থেকে, সে যত যাই খুশি হয়ে যাক ভক্তি জীবন থেকে টলবে না, তারপরে তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় আছে সে। নেক্সট পয়েন্ট কি বলছে? মন বুদ্ধি সর্বদা ভগবানে অর্পিত, মন আর বুদ্ধি দিয়ে সব সময় চিন্তা করছে কি করে বেশি 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 ভগবানের সেবা করা যায়, অর্পিত, মন বুদ্ধি ভগবানে অর্পিত। আর 13th পয়েন্ট ভক্তের কাছ থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, অর্থাৎ ভক্তের থেকে কেউ কষ্ট পায় না, সবাই আনন্দ পায় ভক্তের থেকে। ভক্তের থেকে কেউ যদি কষ্ট পেয়েও থাকে সেই ভক্ত সাথে সাথে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে, হতে পারে কিন্তু সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা। তাই ভক্তের কাছ থেকে কেউ উদ্বেগ পাবে না, ভক্তকে সবাই ভালোবাসবে এবং সে সবাইকে ভালোবাসবে, তাই উদ্বেগ পায় না। 14th পয়েন্ট ভক্ত কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না, অর্থাৎ সে কারো থেকে কষ্ট পাবে না আর সে কাউকে কষ্ট দেবে না। এটা ভক্ত হর্ষ, বিষাদ আর ভয় থেকে মুক্ত, অত্যন্ত আনন্দ, অত্যন্ত দুঃখ আর ভয়, মৃত্যুর ভয়, টাকা পয়সা হারিয়ে যাওয়ার ভয়, আয়ু ক্ষয়ে যাচ্ছে তার ভয়, বৃদ্ধ হয়ে যাচ্ছি তার ভয়,
হ্যাঁ, জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র, সব কিছুর প্রতি মানুষের একটা ভয় থাকে, কখন বুঝি হারিয়ে গেল, কখন বুঝি হারিয়ে গেল। এই ভয় থেকে মুক্ত হবে, এগুলো ভক্তের গুণ। 16th পয়েন্ট, জড় বিষয় নিস্পৃহ। স্পৃহা মানে আসক্তি, আকর্ষণ, নিস্পৃহ মানে বিকর্ষণ, মানে আকর্ষণ শূন্য, আকর্ষণ নেই। জড় বিষয় তাকে আকৃষ্ট করতে পারবে না, সেটা ভক্তের গুণ থাকা উচিত। 17th পয়েন্ট, সূচি, অর্থাৎ নিজের ভেতর এবং বাহির সূচিতা মেনটেন করে চলবে। সূচিতা নিয়ে আমি আগেও বলেছি, বাহ্যিক শুদ্ধতা, সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যেমন কিছু কিছু সূচিতা কি না, সে কোনো নোংরা জায়গা দিয়ে গেল, সাথে সাথে সে নিজেকে পরিষ্কার করে নেবে, স্নান করে নেবে। সে অন্নপ্রসাদ পেল, আবার হাত মুখ ধুয়ে নিবে, নিয়ে মন্দিরে ঢুকবে, হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবে। সুচিতা কি না, সে নিয়মিত ব্রাশ করবে। সুচিতা কি, সে নিয়মিত 2বার 3বার স্নান করবে। সুচিতা কি, সে যদি প্রস্রাবখানায় যায় জল ব্যবহার করবে যথেষ্ট পরিমাণে। সে যদি মলত্যাগ করতে যায় তাহলে স্নান করবে। এগুলো বাহ্যিক সুচিতা। সে যদি ঘুমায় তাহলে সে উঠে স্নান করে নেবে, রাত্রে ঘুম থেকে উঠে মাত্র স্নান করে নেবে, বাহ্যিক সুচিতা। হ্যাঁ, সে যদি 3-4 ঘন্টা ঘুমালো তাহলে আবার হাত মুখ ভালো করে ধুয়ে নেবে, নিয়ে আবার তিলক সেবা করে, আবার নতুন পোশাক পরে, কাঁচা পোশাক পরে ভগবানের সেবায় যাবে। এগুলো বাহ্যিক সুচিতা। তা আর ভেতরের সুচিতা কি, মন দিয়ে খারাপ চিন্তা করবে না, বুদ্ধি দিয়ে খারাপ কাজে লাগাবে না। হ্যাঁ, সবসময় জপের আশ্রয়ে থাকবে, হরিনামের আশ্রয়ে থাকবে। এগুলো ভেতরের সুচিতা। সত্য কথা বলা, এগুলো ভেতরের সুচিতা। মিথ্যা কথা বললে আমাদের ভেতরটা অপবিত্র হয়ে যায়, অসুচি হয়ে যায়। এগুলো সে মেনটেন করবে, ভেতর বাহির সূচি থাকবে। আর কি, দক্ষ হবে, যে কোনো বিষয়ে এক্সপার্ট। সে যদি রান্না করবে তো দক্ষতার সাথে রান্না করবে, সে যদি ভজন করবে তো দক্ষতার সাথে ভজন করবে, সে যদি মন্দির ঝাঁট দেবে তো দক্ষতার সাথে মন্দির ঝাঁট দেবে, যেন কোনো ধুলো না পড়ে থাকে। সে যদি ঝুল ঝাড়বে তো দক্ষতার সাথে ঝুল ঝাড়বে। সে যে কোনো কাজ করবে, মন্দির মার্জন করছে, নেতা দিচ্ছে, দক্ষতার সাথে নেতা দেবে। সে যদি পাঠ প্রবচন করছে, দক্ষতার সাথে পাঠ প্রবচন করবে। সে যদি গীতা পড়ছে, ভালো করে শ্লোকগুলো কেমনভাবে পড়তে হয় দক্ষ হবে। ভগবানের যে কোনো সেবাতে সে দক্ষ হবে। এটা ভক্তদের গুণ থাকা উচিত। ইন্টারন্যাশনাল সোসাইটিতে আপনারা এসছেন, দেখবেন সবাই কত পারফেক্ট হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সবাই কত এক্সপার্ট হওয়ার চেষ্টা করছে। এখানে আসলেই বুঝতে পারবেন, আর অন্যান্য জায়গায় গেলে বুঝতে পারবেন। এখানকার সবাই পারফেক্ট হওয়ার চেষ্টা করছে, সবাই এক্সপার্ট। হ্যাঁ, কি গল্প বলুন? ইয়েস, দেবীপুর রাধারাসবের নামটা যখন গিয়েছে মায়াপুরে, হ্যাঁ, মায়াপুরে পদ্মনেত্র প্রভু আমাদেরকে এত ভালোবাসে, এত বোঝেন, এত চেনেন যে এরা কারা, কোথা থেকে এসছে, আর এদের পড়াশোনা এরা সত্যি করে কি না তিনি জানেন, কারণ তিনি চেখে দেখেছেন। হ্যাঁ, যেমন অন্যের হাঁড়ি থেকে একটা অন্ন যদি তুলে আমি সেটাকে প্রেস করে দেখি তাহলে বুঝতে পারো না সব অন্ন কেমন, একই জিনিস। ওরা একটু চেখে দেখেছে, দেখে বুঝতে পেরে গেছে কি ঠিক আছে। হ্যাঁ, আর অন্যান্যদের চেখে দেখছে কি, সেই জায়গায় একটু তফাৎ বুঝেছেন নিশ্চয়ই। আমি কিছু বলবো না, তিনি নিশ্চয়ই তফাৎ বুঝেছেন, তাই তিনি এরকম করছেন। যাই হোক, তো পক্ষপাত শূন্য, পক্ষপাত শূন্য, কোনো পক্ষপাতিত্ব করবে না, সবার নিয়ে কাজ করবে। ও আমার প্রিয়জন, ওর জন্য আলাদা করে রেখে দাও, পক্ষপাতিত্ব ও চলবে না, ওটা ভক্তদের গুণ না। সবাইকে দাও, পক্ষপাত শূন্য, মানে কোনো পক্ষপাতিত্ব করবে না। ও আমার প্রিয়জন, ওর জন্য সাইড করে রাখো, পক্ষপাতিত্ব হয়ে গেল তো। আর যারা এসছে তারা কি ভক্ত না? সবাই তো ভক্ত।
পক্ষপাতিত্ব চলবে না। তাই বলছে পক্ষপাত শূন্য, এটা ভক্তের গুণ। আর কি? ভয়হীন, কোনো ভয় নেই, কে কি বললো, কে কি করলো, হ্যাঁ, ভয় থাকবে না। কিন্তু যেটা সত্যি, যেটা করে যাওয়া উচিত, ভগবানের উপদেশ অনুযায়ী যেটা করা উচিত সেটা করবে, তাতে ভয় পাবে না যে আমি যদি এটা করি, হ্যাঁ, ওরা তাহলে আমার পরে ভয় দেখাতে পারে, পরে বকাঝকা করতে পারে। না, ভয় শূন্য হবে। ওরা কি বলবে, যেটা প্রকৃত সত্য, যেটা করণীয় সেটা করতে হবে। তাতে কারো পছন্দ নাও হতে পারে, সে পরে হুমকি দিতে পারে, কিন্তু না, সে ভয় শূন্য হবে। আর কি? সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী। সকাম মানে নিজের জন্য কিছু করবে না, নিজের জন্য কোনো অনুষ্ঠান করবে না, দ্যাট মিন নিজের কোনো উন্নতি সে করতে চাইবে না। এটা ভক্তদের মধ্যে গুণ। নিজের যদি উন্নতি করবে তো নিজের আত্মার ভক্তি জীবনের উন্নতি করবে। কিভাবে? অপরের কল্যাণ করে নিজের উন্নতি করবে, তাও নিজের মতো নিজের উন্নতি করবে না, অপরের কল্যাণ করে নিজের উন্নতি করবে। আচ্ছা, তা পক্ষপাত শূন্য, ভয়হীন, সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, হ্যাঁ, দান ধ্যান যজ্ঞ এইসব করে সকাম কর্ম করে স্বর্গে যাব, আরাম আয়েসে থাকবো, এরকম চিন্তাভাবনা ভক্তরা করে না। পুণ্য কর্ম করে নিজের পুণ্য বাড়িয়ে নেব, নিয়ে স্বর্গে যাব, অপ্সরাদের নৃত্য দেখব, অমৃত পান করে আরাম আয়েসে থাকবো, মজ মস্তি করে, ওটা ভক্তরা করে না। তাই বলছে সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী। আর কি? আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না। যেটা আকাঙ্ক্ষা করেছে সেটা এসছে তার জীবনে, কিন্তু খুব লাফালাফি করে পাগল হয়ে ভক্তি জীবন ছেড়ে দিল। ওহ, যেটা চেয়েছিলাম সেটা তো পেয়ে গেলাম, আর কে পরোয়া করে ভক্তি জীবনের, চল এখন 50 বছর মস্তি করি, তারপর আবার ভক্তি জীবন করলে দেখা যাবে। হেন কি বললাম? তাই এখানে বলছে আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না। অনিষ্ট মানে যেটা চায় না কিন্তু জীবনে ঘটে গেল, সেই রকম যেটা চায় না কিন্তু পেয়ে গেল, সেই প্রাপ্তিতে দ্বেষ করেন না। অর্থাৎ খুব গন্ডগোল পাকাচ্ছে, ওটা আমি চাইনি, কেন কৃষ্ণ দিল আমাকে, আর কৃষ্ণ ভক্তি করব না, চল কেটে পড়ি, আর কৃষ্ণকে চিনি না। হ্যাঁ, অনেকে আছে কৃষ্ণ ভক্ত, ভক্তি জীবন করছিল, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে তার ছেলেটা মারা গেল, এখন কৃষ্ণকে গাল দিচ্ছে, আমি এত তুলসী পাতা চড়ালাম তোর চরণে, আর তুই এই তোর ছিল মনে, তোর মনে এই ছিল। হ্যাঁ, তাই তার মানে কি ভক্ত গুণ নয় ওটা, তো প্রকৃত ভক্ত নয়, তো দুর্বল ভক্ত, দুর্বল ভক্তি পাকেনি এখনো, ভক্তিটা পাকেনি এখনো। এই জন্য এই পয়েন্টটা, এগুলো গীতার বাণী, এটা দেবতাদের গুণ, ভক্তদের কি গুণ থাকা উচিত। হ্যাঁ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16তম অধ্যায় এটা আছে। হ্যাঁ, তাই এখানে বলছে অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করে না। ওটা কি কেউ চেয়েছিল? কোনো মা চেয়েছিল তার ছেলে বিয়োগ হোক, কিন্তু ভক্তি করছিল, ছেলেও ভক্তি করছিল, হয়তো বিয়োগ হয়ে গেল, এখন কৃষ্ণকে আর চেনে না, এখন অন্য কারুর কাছে ছুটছে, আর কৃষ্ণের কাছে ধার ধারে না। তাহলে কি অনিষ্ট বস্তু প্রাপ্তিতে দ্বেষ করে ফেললো, কিন্তু যে ভক্ত সে দ্বেষ করেন না। প্রিয়ের বিয়োগে শোক করেন না। প্রিয়জন খুব প্রিয় ছিল কিন্তু বিয়োগ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু যে প্রকৃত ভক্ত সে শোকে বিহুল হয়ে ভক্তি জীবন ছেড়ে দেবে না, সে শোক করবে না, জানবে যার যেটা নিয়তি সেটাই হয়েছে। কৃষ্ণ চেয়েছিল কিছুদিন, আবার কৃষ্ণ সরিয়ে নিয়েছে, তাই প্রিয়ের বিয়োগে শোক করেন না। আর কি 25th পয়েন্ট, বসে যান, কিচ্ছু হয়নি, বসে যান। এমনভাবে হরিকথার মধ্যে মগ্ন হয়ে যাবেন, এই যে কারেন্ট চলে গেছে একটা মুহূর্ত বুঝতে পারবেন না, সেটাকে বলে মগ্নতা, তন্ময়তা। ও
যা হয়েছে হয়েছে, কথাটা তো বন্ধ হয়নি, হরি কথাটা, সেটা শুনতে থাকেন। বলছে কি প্রিয়ের বিয়োগে শোক করবে না। তাহলে যারা শোক করছে তাদের ভক্তি এখনো পাকেনি। আর পাকা ভক্ত কোনো প্রিয়জন বিয়োগ হয়ে গেলে শোক করবে না। যেমন শ্রীবাস ঠাকুরের ছেলে গত হয়েছে, তাহলে বাবার কাছে, সব বাবার কাছে সন্তান প্রিয়, কিন্তু ভক্ত যে প্রকৃত খাঁটি ভক্ত যে, তার কাছে প্রিয়জন বিয়োগ হয়ে গেলেও সে শোকও করবে না, সহ্য করে নেবে, সেটা বুঝতে দেবে না, হজম করে নেবে, বুঝতে দেবে না। নেক্সট, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করে না। অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করে না, যেটা সে এখনো পায়নি, পেতে চায়। যে প্রকৃত ভক্ত সেরকম ভগবানের কাছে কিছু চাইবে না, ভগবান ইচ্ছা প্রকাশ করে যা দেবেন তাই হবে। মহাপ্রভু আছে সবার পিতা, তিনি যেটা সঠিক মনে করবেন সেটাই হবে। এরপর বলছে কি শুভ অশুভ কর্ম পরিত্যাগ করেছেন। শুভ কর্ম, দ্যাট মিন পুণ্য কর্ম ছেড়ে দেবে। প্রকৃত যে খাঁটি ভক্ত সে পুণ্য কর্ম করবে না। 100টা লেপ কিনে আনলো, এখন দান করলো, এটা পুণ্য কর্ম। এখন গ্রামে গ্রামে কুয়ো খুলে দিচ্ছে, পুণ্য কর্ম। কেউ যত যত পুণ্য কর্ম আছে এগুলো মঙ্গল কর্ম, কিন্তু এগুলো করা নিজের বেনিফিট হয়। সমাজ দেখছে, সমাজের করছে, কিন্তু আলটিমেট ফসল সে নিজেই তুলবে। জনম জনম সে আরাম আয়েসে দিন কাটাতে পারবে, সুন্দর দেহ পাবে, সুন্দর পরিবার পাবে, সুন্দর স্ত্রী পাবে, সুন্দর শিক্ষা পাবে, সুন্দর জমি জমা ব্যাংক ব্যালেন্স পাবে, সোনার চামচে জন্ম হবে, স্বর্গে যাবে, এগুলো হবে। এগুলো হচ্ছে পুণ্য কর্ম, শুভ কর্ম। কিন্তু সে যা করেছে সমাজ দেখছে, সমাজের জন্য করেছে, কিন্তু বদলে প্রকৃতির নিয়মে সেই ফসল তুলে নেবে। কিন্তু নিজের কথা ভাবা, এটা আলটিমেটলি এটাও মঙ্গল, কিন্তু এই মঙ্গলে এখান থেকে বেরোনো যায় না, কৃষ্ণকে খুশি করা যায় না এই মঙ্গলে। আর অশুভ কি? পাপ কর্মগুলো। শুভ আর অশুভ, পুণ্য আর পাপ পরিত্যাগ করেছেন, সে হচ্ছে ভক্ত। কিন্তু অশুভ কর্ম নিজের জীবনে জড়িয়ে রেখে দিয়েছে, সেটা ভক্ত সুলভ আচরণ নয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলছে সম্মানে আর অপমানে অবিচলিত। সম্মান করছে, বাহবা দিচ্ছে, আবার অপমানও করছে ঘুরিয়ে ফিরিয়ে। এই সম্মান দিল, আবার এই অপমান করল। যখন তাদের স্বাদ মেটাতে পারবেন সম্মান করবে, স্বাদ মেটাতে পারবেন না অপমান করবে, একদম ধরা বাঁধা, এটা জগতের নিয়ম। তাই এই ঢেউ উথাল পাথাল চলতে থাকবে, এ কেউ কোনোদিন আটকাতে পারবে না। কিন্তু ভক্তরা এতে বিচলিত হয় না। এইমাত্র সম্মান করলো, প্রণাম করে গেল, আবার পরক্ষণে অপমান করছে, ভুলে গেছে সে এক্ষুনি সম্মান করলাম, এক্ষুনি তো সম্মান করলাম, পরক্ষণে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না বলে অপমান করবে, দৌড়ে বেঁধে। কিন্তু ভক্ত গুণ হচ্ছে এই সম্মান আর অপমান, এই জড়জগতের নিয়ম, এটা জেনে অবিচলিত থাকবে, যেটা করণীয় সেটা করে যাবে। নেক্সট পয়েন্ট, শীত আর উষ্ণজনিত সুখে দুঃখে নির্বিকার। এই যে এখন উষ্ণ, কারেন্ট চলে গেল উষ্ণ, আবার কারেন্ট থাকলে শীতল, কিন্তু নির্বিকার। বেঁকে বসেনি, গরম লাগছে চল কেটে পড়ি, রাস্তায় হেঁটে আসি, তার মানে বিকার হয়ে গেছে। কিন্তু আপনারা বিকার নন, আপনারা নির্বিকার। শীতে আর উষ্ণে, ফ্যান ছিল, শীতল ছিল, তাও বসেছিলেন, এখন গরম লাগছে তাও বসে আছেন, নির্বিকার। তার মানে বিকার হয়নি, পরিবর্তন হয়নি, ঠিকই আছে। আচ্ছা, এটা ভক্ত সুলভ গুণ। আপনারা ভক্ত মানুষ, আপনাদের চরণ ধুলে আমি মস্তকে ধারণ করি, আপনাদের চরণে আমি নমন জানাই, প্রণাম নিবেদন করি, যাতে করে আমার ভক্তি জীবনে আমি উন্নত হতে পারি। সবাইকে সম্মান না করে ভক্তি জীবনে এগোনো যায় না।
এটা ভক্তি জীবনে এগোনোর মূল গোপন রহস্য। আমরা ভক্তি জীবনে নাম লিখিয়েছি কেন? ভক্তি জীবনে নিজের কিছু উন্নতি করব বলে। তাই ভক্তি জীবনে যদি আমি উন্নতি করতে চাই, সবাইকে উন্নত চিন্তা করতে হবে, নিজে অবনত চিন্তা করতে হবে, তবে নিজের উন্নতি করা যাবে। এটা ভক্তি জীবনের রহস্য, ভক্তি জীবনের গোপন রহস্য এটা। আচ্ছা, আর কি? স্থির বুদ্ধি, বুদ্ধি স্থির, বুদ্ধি এদিক ওদিক নয়। আর কি? নিন্দা স্তুতিতে সমবুদ্ধি, সেই সম্মান অপমান সমবুদ্ধি থাকবে। নিন্দা করলেও সে যেমন কৃষ্ণ প্রেমিক, আবার স্তুতি করলেও সেই কৃষ্ণ প্রেমিক, বিচলিত হচ্ছে না। আর কি? সংযত বাক, অর্থাৎ তার বাক্য সংযত, বাক্য দিয়ে জড় সুখের কথা বলে না, বাক্য দিয়ে ভগবানের কথায় সেবায় লাগায়। আর কি? যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, যা যেটুকুখানি ইনকাম হচ্ছে ওতেই সন্তুষ্ট, বেশি লাফালাফি করে না। কারণ জগৎবাসী তো লাফালাফি করছে কি করে আরো বেশি ইনকাম হয়। তার মানে যৎ কিঞ্চিত লাভে সবাই অসন্তুষ্ট, বেশি লাভে সন্তুষ্ট সবাই। কিন্তু ভক্ত সুলভ গুণ হচ্ছে ভগবান যেটুখানি দিচ্ছেন ওতেই সন্তুষ্ট, লোভী হবে না, ওতেই সন্তুষ্ট। নিজের জীবনের উন্নতির আর কি, জড়জাগতিক উন্নতি, সেই ব্যাপারে ভগবান যেটুখানি যা দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, ওই কিঞ্চিত লাভেই সন্তুষ্ট। বেশি বেশি টাইম ভক্তি জীবনের জন্য রেখে দেবে, বেশি টাইম অনেক অর্থ উপার্জনে ব্যয় করবে না। নেক্সট পয়েন্ট, গৃহা শক্তি শূন্য, গৃহের প্রতি আসক্তি থাকবে না। গৃহে থাকবে কিন্তু গৃহের প্রতি আসক্তি শূন্য, এটা ভক্ত সুলভ গুণ। নিজের গৃহ কি হয়ে যাচ্ছে না যাচ্ছে দেখে না, কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে সবার আগে ঝাঁপিয়ে পড়বে। ভগবানের গৃহটা সুন্দর বানাবে, কিন্তু নিজে পাতার কুটিরে থাকবে, নিজে খড়কুটো দিয়ে ঘর বেঁধে থাকবে, নিজে খোলা দিয়ে ঘর বেঁধে থাকবে, মাটির ঘরে থাকবে, কিন্তু ভগবানকে সুন্দর পাকা ঘরে রাখবে। আমি এমন অনেক ভক্ত গৃহে গিয়ে দেখেছি যারা চাষাবাদ করে, জমিতে বীজ টিজ দিচ্ছে, হলো আমরা গিয়ে দেখলাম। লোকের নামহট্ট উৎসবে রান্না করে করে বেড়ান, ভগবানের সেবা, রাধারানীর সেবা, কিন্তু দেখা যাচ্ছে তার গৃহে গিয়ে দেখছি তার নিজের ঘরটাই ভেঙে পড়ে যায়। কিন্তু ভগবানের ঘরটা একদম সুন্দর পাকা ঘর, ছাদ ফেলা, সুন্দর চূড়া করা, পাথর বসানো, ভগবানের ঘর। এটা ভক্ত সুলভ গুণ। আচ্ছা, আর কি? তাহলে গৃহা শক্তি শূন্য। এরপরে কি? ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকবে, এটা ভক্ত সুলভ গুণ। কিন্তু ভগবানের সেবা করতে গিয়ে অনিচ্ছা, ভগবানের সেবা করতে তার ভালো লাগছে না, তার মানে তার মধ্যে ভক্তি সুলভ গুণ নেই। ওগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত, কারণ ওর সংস্পর্শে আমাদেরও ওই ছোঁয়াচে রোগ লেগে যাবে। তাই যে ভক্ত সে নিরন্তর ভগবানের সেবা হাসি মুখে করবে, যত যাই জীবনে ঘটে যাক না কেন, সুখ দুঃখ সম্মান অপমান, অনেক ঢেউ উথাল পাথাল জীবনে আমাদের আসতেই পারে, কিন্তু তাই বলে ভগবানের সেবাতে সে করেই যাবে। কিন্তু দেখা যাচ্ছে যদি সে ভগবানের সেবা করলো না, কোনো সম্মান অপমান কোনো দ্বন্দ্ব কিছু তৈরি হয়েছে, তার মানে জানতে হবে সেগুলো মানে ভালো ভক্ত এখন নয়, নিচের ভক্ত, দুর্বল ভক্ত, কনিষ্ঠ ছোট ভক্ত। ধীরে 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 উন্নতি হবে। তো এই শিক্ষার দ্বারা আমরা আমাদের নিজেদেরকে আরো উন্নত করতে পারি, তবে আমরা ভগবানের প্রিয় হতে পারবো। তাহলে কি? সে নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকবে। আর কি? 36 পয়েন্ট, ভগবানের প্রদর্শিত ধর্ম অমৃতের পর্যুপাসনা করেন। ভগবানের প্রদর্শিত মানে ভগবান দেখিয়েছেন যে ধর্ম অমৃত মানে উপদেশ, ভগবানের দেওয়া যে উপদেশ, কি গীতা, কি ভাগবতম, কি ভগবান যেখানে যেখানে যা উপদেশ দিয়েছেন সেইগুলোর পর্যুপাসনা করবেন, অর্থাৎ সেগুলো সবসময় অভ্যাস করবে, সবসময় সেগুলো স্মরণ করবে। ভগবান কি বলে গেছে, ভগবান কি পছন্দ করেন, ধর্ম অমৃত উপাসনা করেন। যেমন এই মুহূর্তে একটা উপাসনা চলছে, ভগবানের উপদেশ অমৃতের
উপাসনা চলছে, মানে চর্চা চলছে। সে সর্বদা ভগবানের উপদেশ চর্চা করবে যাতে করে ভুলে না যাই। আমাদের সবচাইতে প্রিয় বস্তু কি খেয়েছি সেটাই ভুলে যাই। সবচাইতে প্রিয় বস্তু ধরো পরশুদিন খেয়েছি, কিন্তু সেটা ভুলে যাই আমরা। কিন্তু ভগবানের উপদেশ তো আমরা আরও আগে ভুলে যেতে পারি, কারণ ভগবানের উপদেশ আমাদের কারোর পছন্দ নয়, কিন্তু মেনে চলতে হবে, তবে আমি নিজেকে উন্নত করতে পারবো। তাই জন্য সেই ভগবানের অমৃত, সেই উপদেশ আমাদের এই জন্য বলে না, রুচুক না রুচুক খান তিতা, বুঝুন না বুঝুন পড়ুন গীতা। হ্যাঁ, যারা ভক্ত, ভালো ভক্ত হয়ে গেছে তাদের ভগবানের উপদেশ ভালো লাগবে, কিন্তু যারা কনিষ্ঠ ভক্ত তাদের ভগবানের উপদেশ প্রথম প্রথম ভালো লাগবে না। হ্যাঁ, যেমন যে আমিষ খাচ্ছে তাকে গিয়ে যদি বলেন গীতার 9:26 পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি, তার কি ভালো লাগলো উপদেশটা? কিন্তু যে উত্তম ভক্ত সে জানে ওটা অমৃতর মতো লাগলো। কিন্তু যে কনিষ্ঠ ভক্ত তার কাছে গিয়ে বললে পাতা পুষ্প ফল জল ভগবান দিয়ে পেতে বলেছে, হ্যাঁ, রক্ত মাংসের টুকরো বীর্যের টুকরো পেতে বলেনি। রক্ত মাংস হাড় গোড় এগুলোর কি, এগুলো আমাদের সপ্ত আবরণ দিয়ে তৈরি, তো রক্ত মাংস অস্থি মজ্জা মেদ বীর্য দিয়ে তৈরি তো রক্ত মাংসের টুকরোটা। এই টুকরো যারা খায় তাদের কাছে গিয়ে এই শ্লোকটা বললে তাদের কি ভালো লাগবে? কিন্তু বারবার উপাসনা করছে, এগুলো বারবার শুনতে 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 নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, নিয়মিত ভাগবত আলোচনা করতে করতে হৃদয়ের অভদ্রতা নষ্ট হয়ে যাবে, তখন এটা অমৃত বলে মনে হবে। যেমন শ্রীল প্রভুপাদজি উদাহরণ দিচ্ছে, যার পাণ্ডুরোগ হয়েছে, মানে জন্ডিস, মানে দ্যাট মিন লিভারটা পেকে গেছে, দ্যাট মিন অনেক দীর্ঘদিন, এটা তো এখানে অগ্নি জ্বলছে, আমাদের উদরে অগ্নি জ্বলছে একটা, যার নাম বৈশ্বানর অগ্নি। এই অগ্নি খাদ্যবস্তুকে দহন করছে। যেমন গাড়ির ভিতরে অগ্নি জ্বলছে তবে পেট্রোলটা দহন হচ্ছে, তাই শক্তি পাচ্ছে। যেমন উনুনের মধ্যে কাঠটা দহন হচ্ছে তবে না খাদ্যবস্তু সিদ্ধ হচ্ছে, একইভাবে এর ভেতরে বৈশ্বানর অগ্নি জ্বলছে, সেই অগ্নির ফলে আমাদের খাদ্যবস্তুগুলো হজম হচ্ছে। তাহলে যারা নিয়মিত এই এই হজম গ্রন্থিটা ঠান্ডা করছে না, তাহলে গরম থাকতে 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 একসময় পেকে যায়, যাকে বলে জন্ডিস রোগ। তখন যা খায় অম্ল হয়ে যাবে, বমি হয়ে যাবে, মাথা ঘুরবে, চোখ লাল হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। এটা কি? লিভার পেকে যাওয়া, জন্ডিস রোগ, বা যাকে বলে পাণ্ডু রোগ। এই পাণ্ডু রোগ হলে শরীরে হিট বেড়ে যায়, মানে স্টোমাকটা খুব গরম হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, অম্ল হয়ে যাবে, পিত্ত বেড়ে যাবে, এবং পিত্ত বাড়তে 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 আমাদের এই ওয়েসোফ্যাগাস দিয়ে এটা মুখে চলে আসবে, পিত্ত মুখে চলে আসবে। সেই জন্য মুখ সবসময় তেতো হয়ে যাবে যাদের জন্ডিস হয়, পাণ্ডু রোগ যাদের, কারণ ওই অম্ল উঠতে 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 ওই পিত্তটা, তেতো বস্তুটা, HCl-টা, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মুখে চলে আসবে, জিভে চলে আসবে। তাহলে জিভ সবসময় তেতো হয়ে থাকবে, যা খাবে তেতো, এমনকি মিছরি খেলেও তেতো লাগবে। তাহলে যার পাণ্ডু রোগ হয়েছে তার জিহ্বায় মিছরি দিলেও তেতো লাগবে, কারণ তেতোর ওপরে মিছরি মিষ্টি দিলেও তেতোই হয়ে যাচ্ছে মিশে গিয়ে। কিন্তু তবুও যদি ওই তেতো লাগুক, যা খাচ্ছে তেতো লাগছে, মিছরি দিচ্ছি তেতো লাগছে, তবুও মিছরি মুখে রাখতে হবে। তাহলে কী হবে? ওই মিছরির মিষ্ট রস স্টোমাকে যাবে, গিয়ে স্টোমাককে ঠান্ডা করবে, লিভারটাকে ঠান্ডা করবে। লিভারটা ঠান্ডা, তাহলে প্রথম প্রথম তেতো লাগবে, মিছরিও তেতো লাগবে, কিন্তু তবু খেতে হবে। খেতে 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 এক সময় স্টোমাকটা ওই মিছরির গুণে ঠান্ডা হয়ে যাবে, পেকে যাওয়া ব্যাপারটা শীতল হবে, তখন ওই যে উপরে উঠে যাওয়া অম্লও নিচে নেমে যাবে, শুধু খাদ্য হজম করাবে, তখন জন্ডিস ভালো হবে। তাহলে রুচুক না রুচুক খান তিতা, বুঝুন না বুঝুন পড়ুন গীতা। কেন বলছে? এই জন্য প্রথমে এই উপদেশগুলো ভালো লাগবে না। গীতার 3:13-তে ভগবান বলছে যে যারা ভগবানকে ভোগ লাগিয়ে খায় না তারা চোর। কার শুনতে ভালো লাগবে এই কথাটা? তারা গ্রাসে গ্রাসে পাপ খাচ্ছে, কার শুনতে ভালো লাগবে?
আবার বলছে যারা ভক্ত ভগবানের ভোগ লাগিয়ে খাচ্ছে তারা পবিত্র হচ্ছে। কার শুনতে ভালো লাগবে যারা ভোগ লাগিয়ে খাচ্ছে না? তাহলে প্রথমে তেতো বলে মনে হবে। জন্ডিস রোগী মিছড়ি মিষ্টি জিনিস তবু দিলেও তেতো বলে মনে হবে, কিন্তু তবু যদি খায় তাহলে একসময় জন্ডিস নেমে গিয়ে মিষ্টিটা মিষ্টি লাগবে। একইভাবে গীতা প্রথম প্রথম শুনতে ভালো লাগবে না, তবুও যদি আমরা সেবন করব একসময় আমার ওই জন্ডিস রোগ সেরে যাবে, গিয়ে মিষ্টি লাগবে। হরিনাম প্রথম প্রথম ভালো লাগবে না, কিন্তু গুরুদেব বলেছে শপথ করিয়ে নিয়েছে রোজ করতে হবে, এই জন্য শপথ করিয়ে নিয়েছে। মিছরি ভালো লাগছে না তবু দিচ্ছে ডাক্তারবাবু, এই খেতেই হবে। একইভাবে গুরুদেব বলে দিয়েছে হরিনাম ভালো লাগুক না লাগুক জপ করতে 16 মালা জপ করতেই হবে। শপথ করো আগুনের সাক্ষী রেখে, যজ্ঞের সাক্ষী রেখে শপথ করো, আমার চরণে হাত রেখে শপথ করো। তাহলে কি প্রথম ভালো লাগবে না? 16 মালা জপ করতে কার ভালো লাগবে? কিন্তু তবু জপ করতে সে বাধ্য হবে, কারণ জীবনের সবচাইতে বড় শপথ হচ্ছে গুরুদেবের কাছে রাখার শপথ। কারণ গুরুদেব হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, তার মানে ভগবানের পাঠানো দূতের কাছে শপথ রাখা মানে ভগবানের কাছে শপথ রাখা, এর চেয়ে বড় শপথ হয় না। সেই শপথ 16 মালা জপ করতে হবে। প্রথম প্রথম ভালো লাগবে না, ভোরবেলা উঠতে হবে, প্রথম প্রথম ভালো লাগবে না, যেমন এদের সব ভালো লাগছে না এখন ভোরবেলা উঠতে, কিন্তু তবু উঠতে 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 এক সময় অমৃত হয়ে যাবে। ভোরবেলা না উঠলে আর সারাদিন ভালো যাচ্ছে না, তার মানে কি তার কাছে অমৃত হয়ে গেছে, সে ভোরবেলা ঠিক উঠবে, নইলে দেখছে সারাদিনটা শুকনো যাচ্ছে। তাই সবাইকে বলা হয় কি ভোরবেলা উঠুন, কিন্তু কারোর পছন্দ নয়, তেতো লাগছে, সেই জন্য প্রথম প্রথম উঠবে না। কিন্তু তবু উঠতে 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 গুরুদেব টেনে নেবে, তার হাত ধরে নেবে, তখন না উঠে আবার থাকতে পারবে না। তাই ভগবানের প্রদর্শিত ধর্ম অমৃতের পর্যুপাসনা করা। নেক্সট কোয়েশ্চেন, ক্ষেত্র কাকে বলে? শরীরের নাম ক্ষেত্র, এই শরীরটার নাম ক্ষেত্র বা জমি। এই শরীর হচ্ছে বদ্ধ জীবের কর্তব্য কর্ম সাধনের ক্ষেত্র। বদ্ধজীব আমরা, আমাদের কর্তব্য কর্ম সাধন করার ক্ষেত্র বা জমি এটা। এ দেহ না থাকলে আপনি কর্তব্য কর্ম করতে পারবেন? করতে পারবেন কি? যদি শরীর না থাকে আপনার কর্তব্য কর্ম করতে পারবেন? যখন বাবা ধরো মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারেনি, তো বাবা মারা গেছে, তাহলে দেহটা পড়ে আছে কিন্তু প্রাণ নেই, তো তার মানে ওই ক্ষেত্রে কোনো প্রাণ নেই, তাহলে ওই দেহ দিয়ে আর কোনো কর্তব্য কর্ম করতে পারলো কি? তাই বলছে এই শরীর হচ্ছে বদ্ধ জীবের কর্তব্য কর্ম সাধনের ক্ষেত্র। বদ্ধ অবস্থায় জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তাই জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তারের ক্ষমতা অনুসারে সে একটা কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সবাই জড়জগতের উপর আধিপত্য প্রভুত্ব করার চেষ্টা করছে, এবং এই আধিপত্য বিস্তার করার ক্ষমতা যার যেমন, সেই অনুযায়ী সে জমি পেয়েছে বা দেহ পেয়েছে। যেমন বাঘ, এই জড়জগতের উপরে আধিপত্য করার ক্ষমতা কত বেশি, বা কেউ রাজার দেহ পেয়েছে, তাহলে এই জড়জগতের উপর আধিপত্য করার ক্ষমতা কত বেশি। কেউ সূর্য দেবের দেহ পেয়েছে, তাহলে সেই জড়জগৎকে দেখো কত শক্তি দান করছে, কত ক্ষমতা। সেই কর্মক্ষেত্রটাই হচ্ছে তার দেহ। এখন নেক্সট পয়েন্ট, কেউ দেখা যাচ্ছে পালোয়ান, সে খুব প্রভু আধিপত্য করতে চায়, একদম পালোয়ানের মতো চেহারা, শক্তিশালী, সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তার মানে কি প্রভুত্ব করার বাসনা থেকে সেরকম দেহ পায়। নেক্সট কোয়েশ্চেন করছে ক্ষেত্রজ্ঞ কাকে বলে? তাহলে ক্ষেত্র কি? এই শরীরটার আরেক নাম ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ কাকে বলে? অর্জুন প্রশ্ন করেছিল এগুলো। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, আধ্যাত্ম কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, ব্রহ্ম কি, আমায় বলো, আমি শুনতে চাই। আমার এগুলো খুব প্রশ্ন অর্জুন জিজ্ঞাসা করছিল। সেই প্রশ্ন আসছে, ক্ষেত্রজ্ঞ কাকে বলে? বলছে যিনি ক্ষেত্রকে, দেহকে অবগত আছেন, মানে এই দেহ সম্বন্ধে যিনি জানেন, দেহের কোথায় কি বেদনা হচ্ছে জানেন। জীবাত্মা তার শরীররূপ ক্ষেত্রের সম্পর্কে জ্ঞাত, তাই জীব হচ্ছে তার নিজস্ব শরীররূপ ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। কিন্তু পরমাত্মা রূপে ভগবান সমস্ত জীবের শরীর বা ক্ষেত্র সম্বন্ধে জানেন, তাই তিনি হচ্ছেন সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এটা একটা ক্ষেত্র, ওটা একটা ক্ষেত্র, ওইটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র, এগুলো সব ক্ষেত্র বা জমি। এখন বলছে জমি সম্বন্ধে যে জানে তাকে বলে ক্ষেত্রজ্ঞ। এখন ক্ষেত্রজ্ঞ দুজন আছে প্রত্যেকটা ক্ষেত্রের ভেতরে, দুজন ক্ষেত্রজ্ঞ আছে। একটা জীবাত্মা যে কেবল এই ক্ষেত্র সম্বন্ধে জানে, ওই ক্ষেত্রে কোথায় যন্ত্রণা হচ্ছে জানে না। মাতাজির কোথায় কোমরে যন্ত্রণা হচ্ছে, কি পায়ে যন্ত্রণা হচ্ছে, কি মশা কামড়াচ্ছে, জানে না সে, কারণ উনি ওনার ক্ষেত্র সম্বন্ধে জানেন, ইনি এনার ক্ষেত্র সম্বন্ধে জানেন। তাহলে কিন্তু এনার এই ক্ষেত্রের ভেতরে দুটো ক্ষেত্রজ্ঞ আছে। এক ক্ষেত্রজ্ঞ কেবল এই ক্ষেত্রটা জানে, আর এক ক্ষেত্রজ্ঞ আছে তিনি এই জমিও জানে, ওই জমিও জানে, ওই জমিও জানে, সব জমি জানে। তাহলে ক্ষেত্রজ্ঞ দুজন। পরিষ্কার হয়ে যাচ্ছে? নিজে গীতা পড়ে এত সরলভাবে বুঝতে পারবেন না। ক্ষেত্রজ্ঞ দুজন, একজন নিজ শরীরের ক্ষেত্রজ্ঞ আর একজন সব শরীরের ক্ষেত্রজ্ঞ। একজন নিজ ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, তার নাম জীবাত্মা, আর একজন সব ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, তার নাম পরম আত্মা। জীবাত্মা অনু চৈতন্য, কারণ কেবল একটা শরীর সে বোঝে, আর পরমাত্মা বিভু চৈতন্য, কারণ সব শরীর সে বোঝে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্ট, প্রকৃত জ্ঞান কি? ক্ষেত্র আর দুই যে ক্ষেত্রজ্ঞ জীবাত্মা পরমাত্মা, এই সম্বন্ধে যথাযথ রূপে অবগত মানে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান। কি বললো? জ্ঞান কি? ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞ দুজন জীবাত্মা পরমাত্মা। তাহলে এই জমি আর জমি সম্বন্ধে জানে যে দুজন ব্যক্তি, সেই জীবাত্মা পরমাত্মা আর এই দেহ, এগুলো সম্বন্ধে ডিটেলসে জানাকে বলে জ্ঞান। তাহলে জ্ঞানী কে? যে এই জমি আর এই জমি সম্বন্ধে জানে যে দুই ক্ষেত্রজ্ঞ, এগুলো সম্বন্ধে যে পড়াশোনা করেছে গীতা থেকে, সে জ্ঞানী। পরিষ্কার হলো? ওকে, নেক্সট পয়েন্ট, ব্রহ্ম উপলব্ধির পাঁচটা স্তর কি? ব্রহ্ম উপলব্ধির পাঁচটা স্তর হলো অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে পুরোটা পড়ে নিই, তারপর বোঝাচ্ছি। অন্নময় মানে পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটা শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্নের উপর নির্ভর করে। এটা পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। দারুণ একটা প্রশ্ন ছুঁড়েছে, বলছে ব্রহ্ম উপলব্ধির পাঁচটা স্তর বলো। ব্রহ্ম উপলব্ধির পাঁচটা স্তর। অন্নময় ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে? আগে সবগুলো পয়েন্ট বলে দিই, তারপরে ভেঙে বলছি। প্রাণময় মানে অন্নের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে বা জীবের চেতনার মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করা, তাকে বলে প্রাণময়। জ্ঞানময় কি? না এই স্তরে প্রাণের প্রকাশ, চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা শক্তিকে বিকশিত হয়। চতুর্থ স্তর, এই স্তরটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধির স্তর। এই উপলব্ধির ফলে জীবের চেতনা এবং জীবনের লক্ষণগুলো থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। বিজ্ঞানময় স্তর এটা। আর আনন্দময় স্তর কি? আনন্দময় স্তর হচ্ছে আনন্দময় প্রকৃতির উপলব্ধি করা। প্রথম তিনটি স্তর অন্নময়, প্রাণময়, জ্ঞানময় জীবসত্তার কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সকল কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়, এবং তাই সে দিব্য আনন্দ উপভোগ করার জন্যে তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় এবং অন্নময় রূপে প্রকাশিত হন। দারুণ প্রশ্ন, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, ইন্টেলিজেন্ট আনসার আসছে। শোনো, এই সময় চলে গেলে হবে না। আচ্ছা, ওখান থেকে মন দিয়ে শুনবেন, মন যেন এদিক ওদিক না যায়। ব্রহ্ম উপলব্ধির পাঁচটা স্তর। ভগবানকে উপলব্ধি আমরা করতে চাই, ভগবানকে বুঝতে চাই আমরা। এই বুঝতে চাইবার পাঁচটা স্তর আছে।
একদম নিচের স্তরকে বলে অন্নময় স্তর। মানে কি খাবো সেটা বলো। সেই কি খাবো সেই জ্ঞান থেকেও ভগবানকে বোঝার প্রথম স্তর ওটা। কেমন বলছে? অন্নময় স্তর, মানে ভাবনাটা অন্ন নিয়ে, কি খাবো শুধু সেইটা চিন্তা করে। তার থেকেও ভগবানকে ধীরে ধীরে বোঝা যাবে। কিভাবে? অন্নময়। ওই নিচের স্তর বলছে পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটা শক্তির প্রকাশ। এই অন্ন ভগবানেরই একটা শক্তি, যে শক্তি আমার এই শরীরের ভেতর দিচ্ছি তাই এ চলছে, কথা বলছে, হাঁটছে, লাফালাফি করছে। অন্ন ছাড়া লাফালাফি করতে পারবেন প্রভু আপনি? এই প্রভু তুমি পারবে অন্ন ছাড়া? হ্যাঁ, জল খাইয়ে রাখলে পারবে? জল খাইয়ে রাখলে পেরে যাবে? আচ্ছা, তাহলে অন্নময়, অন্ন ভগবানের একটা শক্তি। অ্যাটলিস্ট আমি কি খাবো সেই চিন্তা করতে গিয়েও তার ভগবানের স্মরণ হচ্ছে, যে এই অন্নটাও তো প্রণাম করে পাচ্ছে, কারণ এটা ভগবানের শক্তি একটা। আমার শরীরে এলো, জ্বালানি এলো, আমি শক্তি পাচ্ছি, শক্তি থেকে শক্তি পাচ্ছি। আচ্ছা, এটাকে বলছে অন্নময় ধারণা, অন্নময় বুদ্ধি। অন্ন ছাড়া আর কিছু বোঝে না। একাদশী অন্ন খাওয়া যাবে না, সে বলছে অন্ন না খেয়ে থাকতে পারবে না। ওসব একাদশী টসী বুঝি না, অন্নটা বুঝি। বাবা অন্ন দাও তো। কে বলেছে ওসব তোমার একাদশী করতে? ওসব আমি করবো না, তুমি আমার জন্য অন্ন করে দাও। তুমি কি করবে করকে যাও। তার মানে বুদ্ধিটা অন্নময় বুদ্ধি। ঠিকই একাদশী করলো না, ঠিকই একদম নিচের স্তরে আছে ঠিকই, কিন্তু ওই অন্নটা নিয়ে একটু মাথায় ঠেকিয়ে পেল। তার মানে একদম ভগবান থেকে দূরে সরে গেছে তাও নয়, কিন্তু নিচের স্তরে আছে, কিন্তু অন্নময় স্তরে আছে। খাওয়া ছাড়া কিছু বোঝে না। ওসব ব্রত টত বুঝি না। জন্মাষ্টমী রাত্রি 12, দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে পারবে, রাত নাকি 12টা। কে রে? অন্ন দে। বুদ্ধিটা অন্নময় বুদ্ধি। নেক্সট হচ্ছে প্রাণময়। অন্নের মধ্যে পরম ঈশ্বরকে উপলব্ধি করা আরেকটু বুদ্ধিমান সে। অন্নের মধ্যে পরম ঈশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে বা জীবের চেতনার মধ্যে পরম ঈশ্বরকে উপলব্ধি করা। অর্থাৎ আমরা ভাগবতম থেকে, গীতা থেকেও জানতে পারবো যে যখন ভগবান এটা একটা বর্ণনা করছিলেন, বা শ্রীল প্রভুপাদ বর্ণনা করছিলেন, যে যখন কোনো পুণ্যবান জীব স্বর্গে যায়, স্বর্গের পুণ্য ক্ষয়ে গেলে কিভাবে এখানে আসে, কিভাবে আসে সেটা বলেছে সুন্দরভাবে। কিভাবে আসে? স্বর্গ থেকে সেই ভূলোকে মেঘের মধ্যে জল হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। ওই আত্মা, কিন্তু ওই বৃষ্টির মধ্যে আত্মা আছে। ওই আত্মা, ওই বৃষ্টিটা, জলটা কোনো অন্য গাছ পেলো বা কোনো ফলমূল শাকসবজি এরা পেলো, ওই জলটা, ওই জলের মধ্যে জীবাত্মা আছে। ওই গাছের মধ্যে দিয়ে জীবাত্মা ওই ফলের মধ্যে আছে। মনে করো ধানের মধ্যে ঢুকে আছে কোনো জীবাত্মা, সে এখন স্বর্গে ছিল, এখন ধানের মধ্যে ঢুকে আছে। ওই ধান অন্ন ফলন করে কোনো মানুষ পেল, ওই অন্ন থেকে ধীরে ধীরে, পুষ্টি থেকে, রক্ত থেকে ধীরে ধীরে বীর্যের মাধ্যমে ওই শুক্রাণুর মধ্যে ওই জীবাত্মা প্রবেশ করে যাবে, যে কিনা স্বর্গে ছিল। কোনো পুরুষের দেহের মধ্যে বীর্যের মধ্যে প্রবেশ করে গেল আত্মাটা। এখন ওই বীর্য কোনো স্ত্রী ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, তখন প্রাণ রূপে একটা ফুটফুটে সন্তান তৈরি হয়ে গেল। তাহলে যে অন্ন ছাড়া কিছু বোঝে না, সেও মাথায় প্রণাম করে পেল অন্নময়, এটা ভগবানের শক্তি। 1 নম্বর নিচের স্তরে। তার চেয়ে উপরের স্তরে ওই অন্নের মধ্যে জীবাত্মা আছে, পরমাত্মা আছে। কারণ ভগবান বলেছিল আমি প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে থাকি, তাহলে আমার এই অন্নের মধ্যেও দ্বিতীয় স্তরে যে আছে আরেকটু উন্নত বুদ্ধি, সে বলছে এই অন্নের মধ্যে জীবাত্মা পরমাত্মা আছে, মানে ভগবান আছে। এটাকে বলে প্রাণময়। অন্নের মধ্যে প্রাণ, অন্নকে প্রাণ বোঝে। সেই অন্ন খেয়ে, এটা আমাদের, আমি যদি কোনোদিন একটা গ্রন্থ পড়াই, কৃষ্ণ ভাবনাময় জীবনের প্রস্তুতি, তখন এগুলো ভেঙে আরো বলবো কিভাবে অন্ন থেকে বীর্য তৈরি হয়। সেই বীর্য থেকে কিভাবে একটা প্রাণ তৈরি হয়। তাহলে প্রাণময় বুদ্ধি এসে গেছে। অন্ন শুধু পেটের কি মিটবে বলো?
এইটুখানি বুদ্ধি কিন্তু প্রণাম করে পাচ্ছে, অন্নময় বুদ্ধি। এর চেয়ে উন্নত হচ্ছে অন্নই প্রাণ, অন্ন থেকে নতুন প্রাণ তৈরি হয়। অন্ন আমার শরীরে গিয়ে ওই অন্নের মধ্য দিয়ে শুক্রাণুষে একটা নতুন প্রাণ দিতে পারে। এটাকে বলে প্রাণময় বুদ্ধি, প্রাণময় স্তর। বুদ্ধিটা বুঝতে পেরেছে, এটা প্রাণ আছে ওর ভেতরে। এরপরে জ্ঞানময়, হরি বল এদিকে। জ্ঞানময় কি জিনিস? এই স্তরে প্রাণের প্রকাশ চিন্তা, অনুভূতি, ইচ্ছা শক্তিতে বিকশিত হয়। সে বুঝতে পারে যে একটা প্রাণ, যে কোনো একটা জীবদেহ, তার মধ্যে চিন্তা আছে, অনুভূতি আছে, ইচ্ছা শক্তি আছে। এটাকে বলে, আর 3 নম্বর স্তরে উঠে গেছে সে, জ্ঞানময়। সে বুঝতে পারে প্রত্যেকটা জীবের মধ্যে চিন্তা আছে, অনুভূতি আছে, ইচ্ছা আছে। তাহলে আরেকটু উঁচু স্তরে চলে গেছে। অন্নময় প্রাণময় ছেড়ে এখন জ্ঞানময়, অর্থাৎ তার জ্ঞান জাগ্রত হয়েছে, প্রত্যেকটা জীবকে তখন সম্মান করছে। কারণ প্রত্যেকের চিন্তা, প্রত্যেকের ইচ্ছা, প্রত্যেকের বাঁচার চাহিদা সবার আছে। সে এখন জ্ঞানময় স্তরে, 3য় স্তরে চলে গেছে। এরপর 4 নম্বর স্তর বিজ্ঞানময় স্তর। এই স্তরটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধির স্তর। এরপরে সবাইকে বুঝতে পারলো, এরপরে 4 নম্বর স্তরে ব্রহ্ম উপলব্ধি, ভগবানকে জানার চেষ্টা করছে। এই উপলব্ধির ফলে জীবের চেতনা আর জীবনের লক্ষণগুলো থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। অর্থাৎ সে বুঝতে পারে আমি এই জগতের লোক নই, আমি গোলক বৃন্দাবনের লোক। এটাকে বলে বিজ্ঞান। সে বিজ্ঞান বুঝতে পেরে গেছে। এই উপলব্ধির ফলে জীবের চেতনা আর জীবনের যত লক্ষণ, এগুলো থেকে জীবাত্মাকে স্বাধীন বা স্বতন্ত্র বলে উপলব্ধি করতে পেরে যায়। যে আত্মা এই জড়জগতে আর লিপ্ত হবে না, আর আত্মা গোলক বৃন্দাবনের বাসিন্দা, সে বুঝতে পেরে যায়। এটাকে বলে বিজ্ঞানময় বুদ্ধি। বুদ্ধি সে বুঝতে পেরে গেছে আমি এই জগতের লোক নই, তাই এখানে যা কিছু হচ্ছে এইগুলোর মধ্যে আমি লিপ্ত হব না। বিজ্ঞানময় বুদ্ধি। তারপর আনন্দময়। আনন্দময় স্তর হচ্ছে আনন্দময় প্রকৃতির উপলব্ধি করা। অর্থাৎ ভগবান আনন্দময়, তাই ভগবানের সেবা করে আনন্দ নেব, কারণ তিনি আনন্দের স্রোত। এই বুদ্ধিটাকে বলে একদম টপ লেভেলের বুদ্ধি, আনন্দময় স্তর। ব্রহ্ম উপলব্ধির 5টা স্তর, অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, আনন্দময়। ওই আনন্দময় স্তরে চলে গেলে সে ভগবানকে ছাড়া আর কিছু বুঝবে না, ভগবানকে নিয়েই আনন্দে থাকবে। তাহলে একদম নিম্ন স্তরে কি খাবো বলো, সেই স্তর থেকে এখন ভগবানকে খেতে দাও। আমি জন্মাষ্টমীতে না খেলাম বয়ে গেছে, কিন্তু ভগবানকে তার জন্মদিন, তাকে নিয়েই আনন্দে কাটিয়ে দিল, তার মানে আনন্দময় স্তরে চলে গেছে। কিন্তু যে বনবাসী, বনে ঘুরে বেড়ায়, শিকার করে করে বেড়ায়, সে কোন স্তরে আছে? ওই অন্নময় স্তরে আছে। কি খাবো বলো, বোঝা গেল? বা তারও নিচে আছে, সে হয়তো প্রণামই করে না, শ্রদ্ধাই নেই, যেটা খাচ্ছে তার প্রতি শ্রদ্ধা নেই। কিন্তু তার চেয়ে ওপরে হচ্ছে ওই শ্রদ্ধা, হ্যাঁ প্রণাম করে পাও, এটা না খেলে আমার বাঁচতে পারবো না, তাই এটাকে সম্মান করে খাচ্ছে, এইটুখানি বোঝে। ওই স্তর থেকে সে একসময় আনন্দময় স্তরে চলে যাবে, ভগবানকে জানার স্তর। এটা একটু কঠিন ছিল, বুঝতে পেরেছেন? এই সকল কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছে, বলছে এই প্রথম 3টে স্তর, অন্নময়, প্রাণময়, জ্ঞানময়। এই যে অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, এই 3টে জীবসত্তার কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এগুলো আমাদের দেহের সাথে যুক্ত। অন্নময়, প্রাণময়, জ্ঞানময় দেহের সাথে যুক্ত। এই সকল কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলে আনন্দময়। পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়, এবং তাই সে দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময়, অন্নময় রূপে প্রকাশ করেছেন। কেন? এক সময় ওই স্তরে অতিক্রম করে জীবাত্মা আনন্দময় স্তরে যাবে, আর ভগবান সেই আশায় বসে আছেন যে কবে জীবাত্মা আমাকে বুঝবে। সেই জন্য ভগবান আনন্দময়, কিন্তু তার নিচের এই স্তরগুলো কেন রেখেছে? যাতে করে এক সময় সেই স্তরগুলো টপকে 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 ভগবানকে জানতে পারে প্রত্যেকটা জীবাত্মা। এটা ভগবানের করুণা। এই যে অন্ন কেন বানাতে গেল? ভগবান তো এমন সৃষ্টি করতে পারতো যে কোনো জীব কিছু খেতে লাগবে না, সবাই বেঁচে থাকবে, ঘুরবে, কর্ম করবে, খেতে হবে কেন? খাওয়ার এই সিস্টেমটা রাখলো কেন? না খেলে চলবে না, এরকম করতে পারতো না কৃষ্ণ? কৃষ্ণ এত কিছু সৃষ্টি করতে পেরেছে, এই অন্নময় স্তর কেন রেখেছে? খাদ্য জোগাড় করতে হবে, বলে না সব কিছু পেটের জন্য,
ওই ওই নিচের স্তরে আছে, অন্নময় স্তরে। কেন ভগবান এটা বানালো? ভগবান এত কিছু, চন্দ্র সূর্য থেকে শুরু করে একটা এত বড় বড় গ্রহকে ঘোরাচ্ছে তুলোর মতো, তিনি এটা বানাতে পারতো না যে পেট বলে কিছু থাকবে না, সব সারা শরীর থাকবে, কিন্তু পেটে কিছু দিতে হবে ওরম থাকবে না সিস্টেম? তাহলে কেউ কখনোই ভগবানকে আর উপলব্ধিই করতে পারতো না। ওই আনন্দ থেকে সবাই বঞ্চিত হয়ে যেত, সব জীবাত্মা। এটা আলটিমেটলি জীবাত্মাকে করুণা করা হতো না। ওই জীবাত্মা এই দুঃখের জগতেই থাকতেই থাকতো, আনন্দের ধামে আর কেউ যেত না। কেউ আর ভগবানের চরণ পাওয়ার চেষ্টা করতো না, ভগবানের চরণ কেউ আর পাওয়ার জন্য কেউ এগোতো না, আনন্দময় স্তরে যাওয়ার জন্য অনুশীলন করতো না। যদি পেট না রাখতো, যদি খাদ্য না রাখতো, অন্ন যদি না রাখতো, এই জন্য খেটে অন্ন জোগাড় করতে হচ্ছে, কিন্তু তবুও সেটা শ্রদ্ধার সাথে পেতে হচ্ছে, কারণ এটা ভগবানের শক্তি। আর ওই থেকে ধীরে 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 উন্নতি, ওই একটা শ্রদ্ধা জানালো তার এক স্টেপ উন্নতি হয়ে গেল। এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি।